আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার মনে হয় থাম্বনেল দেখে সকলেই বুঝতে পেরেছেন আজকে আমাদের ভিডিওর টপিকটি কি। তারপরেও আমি বলি, আজকে আমাদের ভিডিওর টপিকটি হলো আপওয়ার্কে কিভাবে অটো রিফ্রেশ ব্যবহার করতে হয়। এবার আমি বলি অটো রিফ্রেশের বেনিফিটটা আসলে কি। অটো রিফ্রেশের বেনিফিটটা আসলে অনেক, কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা সবসময় অনলাইনে থাকতে পারি না, কিন্তু অটো রিফ্রেশ ব্যবহার করলে আমরা অফলাইনে থাকলেও আমাদের বায়াররা আমাদের প্রোফাইল দেখলে বুঝতে পারবে যে আমরা অনলাইনে আছি। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা অটো রিফ্রেশ ব্যবহার করতে ভয় পায়। তারা মনে করে অটো রিফ্রেশ ব্যবহার করলে আইডি সাসপেন্ড হয়ে যাওয়ার ভয় আছে, কিন্তু এটা আসলে একেবারে ভুল ধারণা। তাই চলুন শুরু করি। প্রথমে অবশ্যই আপনার ফোনে আপওয়ার্ক ডাউনলোড করুন এবং লগ ইন করুন। আশা করি এটা আপনাদের বলার কিছুই নেই, আপনারা সকলে এটা পারেন বা বোঝেন। নেক্সট স্টেপ, গুগল প্লে স্টোরে ক্লিক করুন। এবার ওপরে সার্চ আইকনে ওয়েব রিলোডার লিখে সার্চ করুন। এবার এখান থেকে 3 নম্বরে দেখতে পাচ্ছেন ওয়েব রিলোডার, এটিতে ক্লিক করুন এবং ইনস্টল করুন। আমি আপনাদের বোঝানোর স্বার্থে আগে থেকে এটি ইনস্টল করে রেখেছি, তাই আমার এখানে ওপেন লেখা আসছে। আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, আপনারা ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলেই এটি অটোমেটিক্যালি ডাউনলোড হবে এবং ইনস্টল নিয়ে নেবে। আমার যেহেতু আগে থেকেই ডাউনলোড করা আছে তাই আমি এই স্টেপ স্কিপ করছি। এবার ওয়েব রিলোডারটি ওপেন করুন। এবার উপরে দেখতে পাচ্ছেন ইউআরএল, এখানে গুগলের জায়গায় আপওয়ার্ক লিখুন। এবার নিচে দেখতে পাচ্ছেন টাইম, এখানে 10 সেকেন্ড হয়ে আছে, এটা অটোমেটিক্যালি থাকে। এই 10-এর জায়গায় আপনারা 5 মিনিট অর্থাৎ 600 সেকেন্ড টাইপ করুন। এবার নিচে সেভ করুন। এবার দেখতে পাচ্ছেন ওয়েব রিলোডারটি কাজ করছে, টাইম উঠছে, অর্থাৎ সেকেন্ড 600 সেকেন্ড পার হওয়ার সাথে সাথে এটা অটোমেটিকলি ওয়েবসাইট রিফ্রেশ করে দেবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই।